জয়া, কি হলো জয়া? জয়া, কথা বলো জয়া। জয়া, আমার কথা শুনতে পাচ্ছে জয়া? জয়া কথা বলছে না। জয়া অজ্ঞান হয়ে গেছে। জয়া, জয়া কথা বলো জয়া। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, জয়া, জয়া অজ্ঞান হয়ে গেছে ঠাকুরমশাই। কোনো কথা বলছে না। ঠাকুরমশাই, এই কি হলো বলুন তো? ঠাকুরমশাই, এসব এসব আপনাদের জন্য ঠাকুরমশাই, আপনাদের জন্য। আপনি 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 তো বলেছিলেন এই এই সূর্যগ্রহণের সময় আমার মেয়ের মহাবিপদ, তার নাকি মৃত্যু যোগ আছে। আমি 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 সে কথা জয়াকে বলিনি। আমি বলিনি জয়াকে, জয় জানে না। কিন্তু কিন্তু কি হলো ঠাকুরমশাই? এ কি হলো? আমার 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 মেয়ের বিপদ কি কাটলো? এই যে আপনারা যজ্ঞ করেছেন তার বিপদ কাটানোর জন্য, আমার মেয়েটার বিপদ কি কাটলো তাতে বলুন? জানেন না, আপনারা জানেন না, আপনারা কেউ কিচ্ছু জানেন না। যাগ যজ্ঞ কিচ্ছু জানেন না, সব মিথ্যে, সব ভুয়ো। আপনাদের তার কিচ্ছু হবে না। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি আপনি ছোটবেলা থেকে আমার মেয়েটার মাথায় ঢুকিয়েছেন যে ও সাধারণ মেয়ে নয়, ও অসাধারণ, অসাধারণ। কি হলো? কি হলো আমার অসাধারণ মেয়েটার? কি হলো? কি হলো বলুন? একটা অসাধারণ জীবনকে বাঁচাতে গিয়ে আমার মেয়েটা মরে গেল। ঠাকুরমশাই, আমার মেয়েটা মরে গেল ঠাকুরমশাই। আমার দুঃখ শেষ হয়ে গেল ঠাকুরমশাই। আমার মেয়েটা মরে গেল ঠাকুরমশাই। আমার মেয়ে না 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 না, আমার মেয়ে মরেনি, মরেনি। না, তুমি ও কথা বলো না, তুমি ও কথা বলো না। আমার মেয়ে মরেনি, তুমি ও কথা বলো না। ও বেঁচে আছে, ও বেঁচে আছে, ও মরেনি। আমার কাছে ফিরে আসবে দুর্গা, আমি ঠিকই বলছি। না, তুমি ও কথা বলো না, বলো না। জয়, কি বলছো তুমি? জয়, কি বলছো? হ্যাঁ, আমি ঠিক বলছি, দুর্গা আমার কাছে ফিরে আসবে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমার মেয়ে আমার কাছে ফিরে আসবে ঠাকুরমশাই। সেদিন আমি দেখিয়ে দেবো আপনাদের এই যজ্ঞের চেয়ে মায়ের মনের জোর কত বেশি ঠাকুরমশাই। সেদিন আমি দেখিয়ে দেবো আপনাকে, সেদিন আমি দেখিয়ে দেবো। জয়া, জয়া শোনো আমার কথা। জয়া, আমার কথা শোনো। দুর্গা ফিরে আসবে না জয়া, কোনোদিন ফিরে আসবে না। পৃথিবীর কোন শক্তি তাকে আমাদের কাছে ফিরিয়ে দিতে পারবে না জয়া। ফিরে আসবে না, নেই, দুর্গা নেই। না, ও কথা বলবেন না শিবনাথ বাবু। মাথার উপর মা দুর্গা আছেন, এখনো আছেন, তিনি কিছু করছেন। আমি নিশ্চিত
তিনি কিছু করছেন। মা আছেন? এখনো জ্ঞান জ্ঞান না পেলে তো বুঝতেই পারবো না আমি যে ওর সব কিছু মনে পড়েছে কিনা। কি হলো? কি হলো দামিনী? কি হয়েছে কি? শরীরটা খুব খারাপ লাগছে দাদা, মাথাটা কিরকম একটা ঘুরে গেল। সে কি? এখন দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না, কোথাও বসতে হবে। রূপমের এই অবস্থা, ডাক্তারের সঙ্গে কথা বলা দরকার। বিদেশ বিভুঁইয়ে যদি এরকম অসুস্থ হয়ে পড়ো তাহলে তো খুব মুশকিলের ব্যাপার। চলো এসো 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 এসো। কি বলবে বলো? কি বলবো বুঝতে পারছেন না দাদা? রূপমের যদি জ্ঞান ফিরে আসে, ওর যদি সবকিছু মনে পড়ে যায়, তাহলে কি করবো আমরা? কি হবে আমাদের? সবকিছু যদি মনে পড়ে যায় তাহলে তো আমাদের কিছু করার থাকবে না। জেলের ঘানি টানতে হবে। তাহলে আগে বুঝতে হবে ওর সবকিছু মনে পড়ছে কিনা। দাদা যদি ওর সবকিছু মনে পড়ে যায় তাহলে ওকে আমি একেবারে শেষ। না, তাহলে তো সম্পত্তি ট্রাস্টি বোর্ডে চলে যাবে। যে করেই হোক ওকে সই করিয়ে নিতেই হবে। কিন্তু দাদা কি করে সই করাবো? অরিজিৎ তো সবসময় এখানে রয়েছে, ওর সামনে তো কিছু করা সম্ভব নয়। আর এই রূপমের স্মৃতি ফেরার ব্যাপারটা আমি চাই না অরিজিৎ জানতে পারুক। যে করেই হোক অরিজিৎকে এখান থেকে সরিয়ে দিতে হবে। আর সেই সময়ের মধ্যে থেকেই জেনে নিতে হবে ওর কিছু মনে পড়ছে কিনা, রূপমের মনে পড়ছে কিনা। কিন্তু অরিজিৎকে এখান থেকে সরাবো কি করে?